আমি সবসময় গল্পই লিখতে চাইছিলাম, তাই মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে যখন বাবাকে গিয়ে বলছি ডাক্তার না বাবা, আমি লেখক হইতে চাই, উনি মুখটা গোমরা করে শুধু একটা কথাই বলছিল সেদিন, দেখো সামিউল, এই দুনিয়ার বেশিরভাগ নিয়ম পাথরে খোদাই করে লেখা, তাই নতুন করে কোনো কিছু লিখতে হলে কলমের পাশাপাশি কাস্তে আর হাতুড়িটাও সঙ্গে রাখা লাগে। সেই রাতের পর আরো 10টা বইমেলা পার হয়ে গেছে, আমার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপিটা এখনো অপ্রকাশিতই আছে। আর বাবার সেই অদ্ভুত কথাটার মানেও আমি এখনো বুঝতে পারিনি, কিন্তু লেখক হিসেবে না হইলেও আমার নামটা এখন আর অপ্রকাশিত নাই। বইয়ের মলাট না হোক, পত্রিকার প্রথম পাতাই সই। ধ্রুব এসের প্রচ্ছদ নাই তো কি হয়েছে, দেশের সবচেয়ে পপুলার পত্রিকার লোগো তো আছে। বেস্ট সেলিং থ্রিলার রাইটার হইতে না পারি, বিখ্যাত ক্রাইম রিপোর্টারও খারাপ কি? কি অবস্থা ছোট ভাই? বাড়ি জানো গে নাকি নিজের নামটা আরেকবার চেক করে লিবা? সরি, আপনারা অনেক ডিস্টার্ব করছি আজকে। আরে না, 5 নাম্বার থেকে প্রথম পাতায় প্রমোশন হয়েছে তোমার। অন্তত তোমারে দেখা আরো অনেক মানুষ ডিস্টার্ব হইব। হ্যালো, জহির ভাই কোথায়? হুম, জহির ভাইকে পাওয়া যাচ্ছে না কেন? জহির ভাইকে বলছেন কে ভাই? আপনি দেখি কিছুই জানেন না। ভাই দেখেন, আমি এমনিতে অনেক রাতে ঘুমাইছি, আপনি কি? বিরাট ভুল হয়ে গেছে জহির ভাই, আপনাকে বিশ্বাস করাটা একদমই ঠিক হয়নি। আচ্ছা, আপনি কি জহির ভাইয়ের ওই লোক নাকি? এই সত্যি সত্যি বলেন তো, কি পাইছিলেন আপনি? ভয় নাকি টাকা? ভাই আপনি কি বলতেছেন, কিছুই বুঝতেছি না আমি। আমি বুঝে নিছি যা বুঝার। জহির ভাই গায়েব হয়ে গেছে মানে আপনারও গায়েব হইতে বেশি সময় লাগবে না। গায়েব হয়ে গেছেন মানে? আপনি আমার থ্রেট দিতেছেন? বলছিলাম আমি ওনাকে, আপনাকে দিয়ে হবে না। গাধা পিঠে কখনোই ঘোড়ার কাজ হয় না। আরে ভাই, গাধার মতো তো আপনি কথা বলতেছেন। নয় সমাচারের ফ্রন্ট পেজ চেক করেন, রিপোর্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। আর এদিকে আমি ভাবতেছিলাম আপনি এতক্ষণ বোকা সাজার অভিনয় করতেছেন। মামা তাড়াতাড়ি দরজা খুলো। মামা চলে আসছে মামা, আজকে আমার স্কুলের সব বন্ধুকে তোমার লেখা দেখাবো। একটা ডেইলি নিউজ পেপারের ফ্রন্ট পেজ রাতে চেঞ্জ হয়ে যায় কিভাবে? আমি নিজে ওখানে ছিলাম। হ্যাঁ, ইম্পসিবল। আপনার মুনি ভাইয়ের সাথে কথা হয়েছে? আপনি একটু তাড়াতাড়ি অফিসে আছেন। রিপোর্টার জহির আহমেদ বলছেন? জার্নালিস্ট জহির আহমেদ বলছি, বলেন। আমি আপনাকে আসলে ইমেইলে একটা জিনিস পাঠাইতে চাচ্ছিলাম। দেখেন, আমার কোনো বায়োডাটা পাঠানো, আমার তো বিয়া হয়ে গেছে, আর তাছাড়া আমি নতুন আলো তো নাই, সো কোনো চাকরিও দিতে পারবো না। আপনি নতুন আলোতে নাই মানে? তাহলে কাদের সাথে আছেন? বউয়ের সাথেই আছি আপাতত। আপাতত অন্য কোনো প্ল্যানও নাই। না মানে চাকরি করেন না, তাহলে কি ব্যবসা পাতি শুরু করলেন? চাকরি করি না মানে কি জার্নালিজম ছেড়ে দিচ্ছে নাকি? বলেন কি জন্য ফোন দিতেছিলেন? শোনেন, আমি একজন ইমিগ্রেশন অফিসার, জিয়া বিমানবন্দরে আছি। আপনার ইমেইলে একটা পাসপোর্টের ছবি পাঠাইছি আমি। সে এতদিন শুধু ইন্টারপোলের লিস্টে ছিল, কিন্তু এখন ঢাকায়। ক্লিনটনের মতো দাগি আসামিরা তো আর কখনো নস্টালজিয়ায় দেশে ফেরত আসে না। 20 বছর পর আসছে, কোনো না কোনো অঘটন ঘটাই ফেরত যাবে নিশ্চয়। 20 না, 21 বছর পর। এই ধরনের ঘটনা আমি প্রথমবার দেখলাম। আপনারাই না বলছিলেন মেকআপ থেকে একবার প্রেসে গেলে সে পেপার আর পেপার থাকে না, গসপেল হয়ে যায়, চাইলেও কিছু চেঞ্জ করা অসম্ভব। দেখো মানে মাত্র 5 ঘন্টায় 1 লাখ কপি গুম হওয়া, আর সামিল তুমি টেরও পাও নাই। তাহলে আপনি হয়তো শুনে খুশি হবেন যে সকাল থেকে জয় ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা রাখো। মুনির ভাই বিকালের মধ্যে চলে আসবে, তাকে সবকিছু জানানো হয়েছে। কবির ভাইয়ের সাথে কথা বলেন না প্লিজ। কবির ভাই তো আজকে সকালের ফ্লাইটে কুয়ালালামপুর গেছে। হ্যাঁ, হ্যাঁ, এসব চিপা চাপার খবর বাইর করার জন্য পুলিশের আরো অনেক বাহিনী আছে, কিন্তু ওরা ওদের কাজটা ঠিক মতো করে না। ভাগ্যিস করে না। পুলিশ যদি তাদের কাজটা ঠিকঠাক মতো করতো, আমাদের সাংবাদিকদেরকে বেকার বসে থাকতে হতো। আপনি তো বললেন আপনি বেকারই আছেন। 3 বছর হইলো এপিএম এ ক্যাপ মারি, ফ্রিল্যান্সিং। এপিএম মানে ফ্রান্সের এজেন্সিটা? তাহলে তো আরো ভালো, ইন্টারন্যাশনাল নিউজ হবে। এপিএম এর ঢাকা ব্যুরো চিফের সাথে কথা হয়েছে, ওনাদের কাছে মনে হয়েছে আমার হাতে এনাফ কাগজ নেই, মানে এভিডেন্স নাই। আমি তো ক্লিনটনের পুরো পাসপোর্টের কপি আপনাকে দিলাম। ওইটুকুতে কাজ হবে না, গোটা ব্যাপারটা ইন্টারন্যাশনাল সিগনিফিকেন্স খুব কম আসলে। কি বলে? ওই কামরুজ্জামান ক্লিনটন ড্যানিয়েল কাফির রাইট হ্যান্ড, ইন্টারপোলের হিট লিস্ট। আরে ভাই, বিদেশি মিডিয়ার কাছে আমরা হলাম 3 একটা ট্র্যাজেডি। অ্যাক্ট 1 গরিবি, অ্যাক্ট 2 দুর্নীতি, অ্যাক্ট 3 দুর্যোগ। এই ফর্মুলার বাইরে ওরা কোনো নাটক দেখাও নাই, কাউরে দেখাও নাই। এখন ছাপাইতে হলে লোকাল কোথাও ছাপাইতে হবে, কিন্তু ক্লিনটন যে দেশে আসছে এটার সলিড কোনো প্রুফ দরকার। তাহলে আর কি, দেখেন কি করা যায়। ওরা তো দেশে আসে এই পলিটিশিয়ান আর বিজনেসম্যানদের টাকা পাচারের ধান্দায়। নির্বাচনের আগে কালো টাকা সাদা করতে অনেকে অস্থির হয়ে আছে, কারণ এই লাইন ধরে যদি ক্লিনটনকে ট্রেস করতে হয়, তাহলে এমন কাউকে লাগবে যে ফাইন্যান্সিয়াল ফ্রড নিয়ে রিপোর্টিং করে, মানে মানি লন্ডারিং, তহবিল, তসরুপ এসব বুঝে আর কি। তাহলে কাজটা আপনাকে দিয়ে আমার কি লাভ হইলো? আমার তো একই প্রশ্ন, আপনি চাইলে তো এই নিউজটা নিয়ে যে কারো কাছে যেতে পারতেন, আমার কাছে আসছেন কেন? খোঁজ নিয়ে দেখলাম আপনারা কলিগরা কেউ আপনাকে পছন্দ করে। ওরা আমাকে পছন্দ করে না কারণ আমি ওদেরকে বোকা মনে করি, আর আমি ওদেরকে পছন্দ করি না কারণ আমি বোকা মানুষদের পছন্দ করি না। এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, আপনার এই অনেস্টিটাই একদিন আপনাকে ডুবাবে।